বেলাকে হয়ে গেল ভাই, এটা বললে তো মারে। আমি খেতে আলবামে যাচ্ছি, তুমি তো একটু খাবার দিয়ে সবার লেগে এত বেলা হয়ে গেল না, মাইয়ের সাথে করতে পারলি না, তার মার সাথে শুধু কাজ করতেছে। বেলা হয়ে গেল, আমি করি এটা খাবার করলে। আসসালামু আলাইকুম ভাই। ভাই মাইয়াটা করলে তো মারে, আমি খেতে গেলাম তাই ভাত নিয়ে আসি, মেয়েটা বলতো আসতে না না জমিতে আল্লাহ দিন করে আমি সারা বছর কষ্ট করে জমি ফসল পাই, এগারো তো খাওয়া ভাই। একটা কথা তোমার আগে জানানো উচিত ছিল, কিন্তু আমি জানানোর সময় পাইনি ভাই। তুমি আমার বন্ধু মানুষ, আমি আমার মেয়ে পুকুরে বিয়ে দিয়ে দিছি ভাই। বলেন কি আপনি? ওই এত ছোট মেয়েকে আপনি বিয়ে দিচ্ছেন, মাত্র তোর বয়স কেবল অল্প দিন ধরে, এত ছোট মেয়ে বিয়ে দিলে তো তাহলে বাল্য বিবাহ হবে ভাই। কি ভাই, আমার মেয়ের বয়স তো 14 বছর হয়ে গেল। 14 বছর বিয়ে দিলে বাল্য বিয়ে হয় তো ভাই। বাল্য বিয়ে যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া হয় তত ভালো, বুঝতে পারি না। আর একটা কথা বললাম, এই মোবাইল ফোন কি বর্তমান সমাজে কিশোরীর থেকে শুরু করে যুবক যুবতী মেয়েরা, ছেলে মেয়েরা একেবারে লেখাপড়া বাদ দিয়ে নষ্ট হয়ে যাওয়া যায়, সমাজটা ধ্বংস হয়ে যাইতে। আমি তো তা জানি না ভাই, আমি মূর্খ সূর্খ মানুষ ভাই। আমি জানি যে তার ফোন কিনে দিলে পারে ছেলে পেলে ভালো করে লেখাপড়া করবে। আমি তো তার ভাই চলাই নেই ভাই, তাড়াতাড়ি পারো মেয়েরা বিয়ে দিয়েছি। আর একটা কথা, একদিন তোমার মেয়ে অন্য একজনের হাত দিয়ে না তুমি এটা তো আমি টের পাইনি ভাই, আমি তো মূর্খ। আমি তাই যাই ভাই, মেম্বারের বাড়ি যাবো। আচ্ছা আচ্ছা ভাই, মেম্বার নাকি তার আমি নাকি ভাই যাই। এত বেলা হয়ে গেল, বলতে পারছি আসতো না, তাই আমি কথা শুনে কলিবিদ্ধ পাগল হয়ে গেছে। আসম আলীরা কয়া গেল যে মিয়া বিয়ে দেওয়া লাগে, এদিকে চিন্তা করতেছে মাইয়া তো ছোট, এত ছোট মাইয়া বিয়ে দিলে এদিকে ভালো হইবে। হঠাৎ মনে পড়ে গেল ও একটা নাটক দেখছিল, নাটকের নাম বদলে যাওয়ার দিন। আপনারা যে নাটক দেখতেছেন ও এই নাটক দেখছেন, কারণ ছোট মাইয়া বিয়ে দেওয়াটা তো ভালো না। তারপরে মাইয়া আবার লেখাপড়ায়ও, তার কোনো প্রাইভেট মাস্টার লাগে না, ফটাফট সব অঙ্ক সমাধান হয়ে যাবে। চিন্তায় অস্থির হয়ে গেছে। এবার আমরা দেখবো কাশেম আলীর মাইয়া পুতুল মন্দিরে তো পাওয়া গেল মাইয়া বিয়ে, পুতুলটা সংসারে কেমন আছে এইবার আমাদের একটু দেখা দাও। ঘুরে জীবন 12টা বাজে।
আরে ও বৌমা, আরে তাড়াতাড়ি এক গ্লাস পানি নিয়ে এসো। তা, এত শখ করে ছাওয়ালকে বিয়ে করাইলেন যে একটু শান্তি থাকো, এমন তা আচ্ছা তোমার এক গ্লাস পানি এনে এত টাইম না, কি করার ভিতরে তুই আসলেন? তোমার এই যে বিয়ে করে আনার পর থেকে তুমি আর শুয়েই থাকো। হ্যাঁ দেখছো? তুমি গর্ভবতী হয়েছে ভাত এখন আমার চাউল খাওয়ার জন্য ঘুরতেছে এবার আর আমার সংসার চলবে না। এখন বেলা বাজে 12টায় পর্যন্ত ভাত দাম তো নাই, তাহলে ভাত বেচবেন কোন খাবো না, খাবো না এখন তুলে দেবে। দাদা তাড়াতাড়ি ভাই তো দাদা ডাকছেও কত বাজে এখন? 12:30 বাজে। 12:30 বাজে পর্যন্ত ভাতই নাতে নাই। হোটেল লেগে মুখে মা ভিতরে দেখলাম সাথে দিছে। হ্যাঁ পাশে কি আর কেউ গর্ভবতী নাই? ওদের উত্তরপাড়া দেখলাম জমেলা ভাবি গর্ভবতী। ভালো কথা, সে গরুর গোয়াল নাদাপাড়া সংসারে যাবতীয় কাজ একসাথে করে, এবং কি তার যদি পাঁচটা কাম থাকেছে সেটাও সে করে। আসলে এমন কি গর্ভবতী হয়েছে সব বিয়ে করে আনার পরে সে বাবার বাড়ি খেতা দে তোমার কথা মতো আমি বিয়েটা করছি। তুমি আমার বিলে বারবার কানে কানে ফুসফুস করে কইলা বাবা বিয়েটা কর, তোর হোসের একটা হুন্ডে দিয়ে তুই আমার হোসেকে দিচ্ছে কোন জায়গা যা না হে কোন জায়গা যায় না শুক্রবার যায় না, আমার শুক্রবার এ বাবু হলো তুমি তো হলে বাবু তোমরা তাহলে বাইরে আজকে তোর বাবা লাগবে না তাদের বাবা তাদের বাবা তাদের সুগার বলে বাবা বাইরে তারপর দেখালে একটু বড় আশা কইরা মাইয়াটার বিয়ে আপনারা নিজেরাই তো দেখলেন, নিজের মাইয়া করবো না নিজেই এরপরে আবার পরিবর্তীর মাথায় ঢুকায় দিতাম পাইনি বিয়ে দেওয়া তোর মাইনা বিয়ে দেওয়াল না উতালো বলিউডের মাইয়ারা কি দেখতে খালি কে দেখতে আইসো ভাইয়া পছন্দ হয়েছে, খালি পছন্দ না খালি পছন্দ না এই কথা গলিমতি বন্ধুরা খবর না লাগা ঠিক আছে এবার আমাদের দেখা দরকার বন্ধুতে মিলে কি আমার করে চলেন যাই দেখাই দেখি বন্ধু কি আলাপ করে চলো ভাই আমি কলে বলছি ভাই ভাই মুখের কথা তো ভাই কত আশা করি ভালো ভালো ঘর দিবি আমার মেয়েটা দিয়ে দিলাম কিন্তু
আমার মেয়ে ওই হারাম করে না 50,000 টাকা যৌতুক দাবি করলাম আমার মেয়ের নির্যাতন করিয়া যৌতুকটা একবার দিচ্ছেন ভাই, আমার কিসের যৌতুক চাই ওরা? বিয়ের সময় দিতে পারি আজকে একটা পাশায় আমার ওরা তো মানুষ না ভাই, ওরা কষায়। আরে ওরা মানুষ তো ভাই। আমার মেয়েটা সমস্ত শরীরে নির্যাতনের দাগ মানুষ না ভাই, ওরা কষায়। এই ছোট মেয়ে কাছে নির্যাতন করে। আমার মেয়েটা মুখে আগামী কানে করলে কি হয় থেকে পেটে বাচ্চা না জানি আমার মেয়েটা ধৈর্য ধরো। আমি আইছিলাম ভাই, আমার মেয়ের একটা ভালো সম্বন্ধ। আচ্ছা, সেজন্য আপনার সাথে আমি আপনার কথা শুনবে, একটু মা পুতুলের কথা শুনে আমার তো মাথায় কাজই করতেছে না ভাই। ভাই আর মানুষ বাবা তো আর একরকম হয় না তোমার মেয়ের আমার ভালো হইতে পারে তুমি চিন্তা করে না তুমি তোমার মেয়েকে দিয়ে দিয়ে দাও আমার মনে তো সায় দিচ্ছে না ভাই, আপনার কথা শুনে আমার মনে সায় দিচ্ছে না ভাই। ভাই ভাই কোনো টেনশন করবে না। যাই ভাই, তাকে যাই ভাই, বুদ্ধি পরামর্শ করি না। সালাম আলাইকুম। এই খবর আমার দিল বিয়ে দাও আমাকে তো বিয়ে দাও অল্প বয়সে দাও ওরও না গাড়ি আমি আমি সব খারাপ তাই নেই আমি বিয়ে করছিলাম আমার মেয়ে বিয়ে দিলে ও স্বামীর বাড়িতে যাইয়া পাস করবে হাওয়ার ঘরে এত বড় কথাই আমি বুঝতে পারি নাই রে মা তোমার কাছে আমি কি হইতে চাইছি কোনোদিন এটা আবদার করি না কেন আমার বিশ্বাস না নষ্ট করে দিচ্ছি আরে তুই হবে শাস্তি দে মা তুই আমার শাস্তি